ডলু বাগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শাসক দলকে এক হাত নিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বরাকের একটি উন্নত মানের চা বাগান ডলু বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় একদিনের ধ্বংস করে উন্নয়নের ঢাকঢোল বাজিয়ে বাগানের শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল সরকার সহ প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তার সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অভিজিৎ পাল জানান, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট না জেনে কিভাবে 42 লক্ষ চারা গাছ ধ্বংস করেছে শাসক দল বিজেপি। কি স্বার্থ সিদ্ধির জন্য বহির জেলা থেকে পুলিশ এনে একদিনে শতাধিক বোলডোজার লাগিয়ে লক্ষ লক্ষ চারা গাছ নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের 2টি ডিভিশনকে নষ্ট করে কোনো এক স্বার্থে সেই জায়গাটি হাফিজ করার এক বড় উদ্দেশ্য ছিল বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারাগাছ রোপণ করা হবে? যে শ্রমিকরা নিজের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের কি ফের কর্মসংস্থান দেওয়া হবে? অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসক দল বিজেপি সহ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। আমাদের ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে যখন জানতে চাওয়া হয় যে এই যে জায়গাটা, যে জায়গাতে এয়ারপোর্টের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি, ওই ব্যাপারে সিভিল এভিয়েশন থেকে কোনো রকম পারমিশন আছেনি বা ওইখান থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। আমরা যতটুকু জানি সিভিল এভিয়েশন মিনিস্টার মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখন বলেছে যে ওই ব্যাপারে আমাদের এই মিনিস্ট্রিতে কোনো ইনফরমেশনই নেই। যে জায়গাতে এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে হয় ওই মিনিস্ট্রিতে তখনই এই ব্যাপারে কোনো ছাড়পত্র বা তথ্য ছিল না। তারপরে রাতারাতি এরকমভাবে একটা প্রতিষ্ঠিত বাগানকে ধ্বংস করার উদ্দেশ্যটা কি? এই যে বর্তমান সরকার সম্পূর্ণ শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী, এটার কিছু প্রমাণ আমরা দেখতে পেরেছি। বিশেষ করে বাগানের যে শ্রমিকরা, তাদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আজকে তাদের মজুরির ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে যেখানে 350 আর আমাদের এখানে প্রায় 190, 210, 220। সুতরাং আমাদের আজকের দিনে এই শ্রমিক ভাই যারা আছে, যারা আজকের দিনে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি। যে আজকের দিনে এইভাবে যে একটা সুন্দর বাগানকে ধ্বংস করা হচ্ছে, কার স্বার্থে করা হচ্ছে, এটা আমাদের প্রশ্ন। ডলু চা বাগানকে যেভাবে নষ্ট করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে রায় দিয়েছেন, সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেক দিন ধরেই ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে, ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে 2022-এর মে মাসের আগের সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয়নি। সেটা প্রশাসন এবং সরকারের কি উদ্দেশ্য ছিল, আমাদের প্রশ্ন সেই জায়গাতে। গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে সেই ডলু চা বাগানের 2টা ডিভিশনকে নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিজ করার কি কোনো উদ্দেশ্য ছিল? আজকে এটা দেখে মনে হচ্ছে
আজকে যিনি সাংসদ রাজদীপ রায় মহাশয়, ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং ওনার যে 5 বছরে যে উনি একজন সাংসদ হিসাবে কী কী কাজ করেছেন সেই খতিয়ানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল। কারণ এই ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান, যেখানে অনেক জায়গা ছিল খালি জায়গা, সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান, ডলু চা বাগান, সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। আজকে তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট তো হবে না। মাঝখানে কি হলো যে আজকে ডলু চা বাগানের যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা আজকে রুজি রুটি বন্ধ। অনেক শ্রমিক অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, অনেক শ্রমিকদের আজকে রুজি নেই। কেন্দ্রে এবং রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার, ওনারা কোনোদিন জনসাধারণের চিন্তা ওনারা মাথায় করেন না। ওনারা নিজের স্বার্থ রক্ষা সিদ্ধির জন্য ওনাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানকে 2টা ডিভিশনকে খালি করে হয়তো কোনো ব্যক্তি মালিকানাধীন করা ওনাদের উদ্দেশ্য ছিল। এত কি সরকারের এবং মুখ্যমন্ত্রী এবং শিলচরের সাংসদের কি উদ্দেশ্য ছিল যে ডলু চা বাগানকে রাত্রে রাত্রে এখানে যুদ্ধকালীন পরিবেশে ওই চারা গাছগুলোকে নষ্ট করতে হবে এবং শ্রমিকদেরকে এখানে বাগান ছাড়া করতে হবে। আজকে সেই শ্রমিকদের যারা আজকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, এদের দায়ভার সরকার কে নেবে? আজকে এদের রোজগারের করা হোক, গ্যারান্টি দেওয়া হোক। এদের আজকে 2 বছর ধরে যে আজকে ওনাদের ঘরবাড়ি নেই, ওনারা কিভাবে থাকবেন সেটা গ্যারান্টি সরকার নেও। এবং যে 42 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছে, আমরা আবেদন করবো যে সরকার যেন এই 42 লক্ষ চারা গাছ আবার সেই জায়গাতে রোপণ করে। মহামান্য আদালতের রায়কে ওনারা যেন মাথা পেতে নিয়ে এইসব শ্রমিকদের কাছে যেন ওনারা নিঃশর্তভাবে ক্ষমা চান। যেখানে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের সেটা ওনারা ছাড়পত্র দেননি বলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এক চিঠির উত্তরে উনি জানিয়েছেন। যেখানে ডিপার্টমেন্টের মন্ত্রী জানেন না, সেই জায়গাতে কি উদ্দেশ্য ছিল রাতে রাতে এত বুলডোজার লাগিয়ে এই বাগানটাকে নষ্ট করার জন্য? আজকে এই শ্রমিকদের চোখের জলের জন্য দায়ী সেই সাংসদ রাজদীপ রায়, সেটাও ওনার দায়ভার নিতে হবে। আজকে বিনা পরিবেশ বিভাগের বিনা অনুমতিতে আজকে যে এখানে চারা গাছ ধ্বংস করা হয়েছে সেটার দায়ভার ওনার নিতে হবে। সেই 41 লক্ষ চারা গাছ আমরা যদি মনে করি যে গাছেরও প্রাণ থাকে, সেই প্রাণহানির দায়টা রাজদীপ রায় নিতে হবে। ব্যুরো রিপোর্ট, NE 8 নিউজ।